বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য বিশেষ হাতিয়ার হলো মিসাইল। মিসাইল এমন একটি অস্ত্র যার মাধ্যমে দূরের অথবা কাছের, স্থির অথবা গতিশীল যে কোনো অবস্থাতেই শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়া যায়। যেহেতু পারমাণবিক বোমা ব্যবহার করা নিষিদ্ধ, তাই মিসাইল সবার কাছে একটি জনপ্রিয় অস্ত্র হয়ে উঠেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো মিসাইল কিভাবে কাজ করে, এর পিছনে মূল ফিজিক্স কি এবং যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মিসাইল মূলত দুই প্রকার, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। এই দুটির মধ্যে পার্থক্য হলো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না এবং এই মিসাইলগুলো স্থির বস্তুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে ক্রুজ মিসাইলগুলো লঞ্চ করার পর তা নিয়ন্ত্রণ করা যায়। ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক করে এবং তার পিছনে ধাওয়া করতে সক্ষম। তাই বলা যায় ক্রুজ মিসাইলগুলো চলন্ত বস্তুকে ধ্বংস করার জন্য বেশি ব্যবহার করা হয়, পাশাপাশি স্থির বস্তুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া উভয়ের মধ্যে বাকি সব সেম। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই এর গঠন নিয়ে আলোচনা করা যাক। মিসাইলের ভিতরে সকল কম্পোনেন্ট একটি শক্তিশালী স্টিলের কেস দ্বারা আবৃত থাকে এবং এর সামনের অংশ খুবই সুচারুভাবে তৈরি করা হয় যেন বায়ুর বাধার কারণে গতি কমে না যায়। এগুলো হলো ইলেকট্রনিক পাখা। এই পাখাগুলো অবস্থান পরিবর্তনের মাধ্যমে মিসাইল ডানে কিংবা বামে, উপরে কিংবা নিচে যেতে পারে। এই পাখাগুলো ব্যবহার করার কারণ মিসাইল যেন আরো স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এবং সর্বশেষ পিছনে থাকে নজল। মিসাইল সাধারণত তিন ভাগে বিভক্ত। প্রথম অংশ ডিটেক্টর এবং ইনফরমেশনাল ডিভাইসগুলো থাকে, তারপর বিস্ফোরক পদার্থ এবং সর্বশেষ জ্বালানি। মিসাইলের সামনে রয়েছে শিকার বা সন্ধানকারী। এর সাথে রয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা, ইনফ্রারেড ইমেজিং সিভিলাইজেশন, হাই একুরেসি ইনালশিয়ান নেভিগেশন ইত্যাদি যুক্ত রয়েছে। শিকারের মাধ্যমে চলন্ত শত্রুপক্ষকে টার্গেট করে ধাওয়া করা যায়। এগুলো হলো কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম শিকারের কাছ থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে মিসাইলকে সঠিক ফ্লাইটে পথ পরিচালনা করে। এরপরেই রয়েছে বিস্ফোরক পদার্থ। সিলিন্ডারের ভিতরে বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় টিএনটি, আরডিএক্স, জাইডো, অ্যাজাইডো ইত্যাদি। এবং সর্বশেষ অংশ মিসাইলের জ্বালানি। সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, কঠিন এবং তরল। বেশিরভাগ মিসাইলের প্রোপালশন সিস্টেমে শুধুমাত্র কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। ধাতব গুরু যেমন অ্যালুমিনিয়াম জ্বালানি হিসাবে কাজ করে এবং অ্যালুমিনিয়াম পারক্লোরেট, পারক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম লবণ মিশ্রিত অক্সিডাইজার। অক্সিডাইজার হলো সেই সকল পদার্থ যা জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। জ্বালানি এবং অক্সিডাইজারকে একটি ধাতব আবরণে একসাথে প্যাক করা হয়। এটি হলো ইলেকট্রনিক ইকুয়েশন। এটি যখন প্রচলিত হয় তখন প্লান্টে দহন প্রক্রিয়া শুরু হয়। প্লান্টে যখন জ্বলতে শুরু করে তখন হাই টেম্পারেচার কম্বাসন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস নজলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই নজলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্যাস প্রবাহকে তরল করতে পারে। যখন নজলের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হয় তখন রকেটের প্রোপালশন সিস্টেম পুনর্বন্ত হয়, অর্থাৎ নিউটনের 3 নম্বর সূত্র অনুযায়ী কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ উৎপন্ন গ্যাস যখন প্রচণ্ড গতিতে পেছন দিক দিয়ে বের হয় তখন মিসাইলের বডিতে সমান ও বিপরীত শক্তি প্রয়োগ হয়। এর ফলে মিসাইল প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। একটি মিসাইলের গতি শব্দের গতির চেয়েও 2 থেকে 3 গুণ পর্যন্ত হয়। এমনকি কিছু কিছু মিসাইলের গতি এর চেয়েও বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো মিসাইল কিভাবে একটি বস্তুকে টার্গেট করে এবং এর পিছনে ধাওয়া করতে সক্ষম। আসুন সম্পূর্ণ বিষয়টি ধাপে ধাপে আলোচনা করা যাক। মিসাইল যে কোনো জায়গা থেকেই লঞ্চ করা যায়, যেমন আন্ডারগ্রাউন্ড, ফাইটার জেট, গাড়ি ইত্যাদি। মিসাইল যেখান থেকেই লঞ্চ করা হোক না কেন তার একটি বেজ স্টেশন রয়েছে। বেজ স্টেশনে একটি রাডার থাকে যেটি চারদিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে। প্রত্যেক রাডারের একটি নির্দিষ্ট রেঞ্জ রয়েছে। এই নির্দিষ্ট রেঞ্জের ভেতরে শত্রুপক্ষের কোনো কিছু প্রবেশ করার সাথে সাথে রাডার তাকে শনাক্ত করে ফেলে। অনেক সময় শত্রুপক্ষকে শনাক্ত করার জন্য স্যাটেলাইট প্রযুক্তিও ব্যবহার করা হয়। তারপর রাডার সেই তথ্য মিসাইলে থাকা শিকারের কাছে পাঠিয়ে দেয়। শিকার লক্ষ্যবস্তু লক করে দেয়। তারপর গ্রাউন্ডের ভেতর থেকে বায়ুর প্রেসারে মিসাইলটিকে বের করিয়ে দেওয়া হয়। তখন ইলেকট্রিক্যাল ইগনিশন চালু হয়ে যায় এবং মিসাইলটি গন্তব্যের দিকে ছুটে চলে।
এখন প্রশ্ন হলো মিসাইল কিভাবে ডানে বামে উপরে নিচে অর্থাৎ শত্রুপক্ষকে ধাওয়া করতে সক্ষম হয়। আসুন প্রতিটি বিষয় আরো নিপুণভাবে অন্বেষণ করি। শিকারের সামনে একটি রাডার থাকে যেটি প্রতিনিয়ত সামনের দিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করে। রেডিও ওয়েভ হলো এক ধরনের আলো যা আমরা চোখে দেখতে পারি না। এই আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন তা প্রতিফলিত হয়ে রাডারে ফিরে আসে। পাশাপাশি রাডারটিকে কণিক আকৃতিতে তৈরি করা হয়। প্রতিফলিত আলো কোন দিক দিয়ে আসে এবং কত ডিগ্রি কোণে আসে তা অতি সহজেই নির্ণয় করা সম্ভব হয়। এরপর শিকার সেই তথ্য মাইক্রো কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দেয়। মাইক্রো কন্ট্রোলার একটি স্বতন্ত্র কম্পিউটার যেটি রেডিও ওয়েভে আসা যাওয়ার সময় দিক নির্ণয় করে। লক্ষ্যবস্তুর দূরত্ব এবং কোন দিক দিয়ে অবস্থান করছে তা নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম। তখন মাইক্রো কন্ট্রোলার সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সবচেয়ে সহজ পথ অঙ্কন করে এবং শত্রুপক্ষকে ধাওয়া করার জন্য মিসাইলের পাখাগুলোকে পরিচালনা করে। মিসাইল তার গাইডেড পথ অনুসরণ করে যখন শত্রুপক্ষের কাছে চলে যায় তখন মিসাইলটি বাস্ট হয়ে যায় এবং শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়। এছাড়া যখন অন্য একটি মিসাইলকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন হয় তখন সরাসরি আঘাত করা অসম্ভব হয়ে যায়। এই ক্ষেত্রে মিসাইলটি যখন শত্রুপক্ষের প্রায় 10 থেকে 15 মিটার কাছে চলে আসে তখনই মিসাইলটি বাস্ট হয়ে যায়। এইভাবেই একটি মিসাইল 70% সফলতার হার নিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম। আশা করি মিসাইল সম্পর্কিত যাবতীয় বিষয় আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।